আর এই মুহূর্তে আমরা আছি রেস্টিনি 2000 মিটার কর্পোরেট অফিস আলিস সেন্টার 40 বিজয়নগর ঢাকা থেকে। নিশ্চয়ই আপনারা জানেন রেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম মানেই রেস্টিনির চলমান কার্যক্রমের সবার আগে সর্বশেষ তথ্য সরবরাহ করে থাকে এবং সঠিক তথ্য সরবরাহ করে থাকে আপনাদের কাছে। রেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম রেস্টিনির বিষয়ে আপনাদের রাখে এক ধাপ এগিয়ে। রেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের স্বার্থে উচ্চ কণ্ঠে কথা বলে। রেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সাদাকে সাদা এবং কালোকে কালো বলে। আর এই মুহূর্তে আপনারা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ 24শে জুলাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও রেস্টিনি 2000 মিটার কর্পোরেট অফিস আলিস সেন্টার থেকে। আজকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আসলাম। আমাদের রেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের আয়োজনে একটা বৃহৎ পরিসরে আমরা একটা জুম মিটিং করার পরিকল্পনা করেছি। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই ডায়মন্ড এক্সিকিউটিভদের আয়োজনে বর্তমান বোর্ড চেয়ারম্যানের প্রধান অতিথি করে একটা প্রোগ্রাম হয়েছে, পিএইচডি ফোরামের আয়োজনে প্রোগ্রাম হয়েছে। এবার এটা এক্সিকিউটিভদের দাবি, এক্সিকিউটিভ বিন্দু বর্তমান বোর্ডের সাথে এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলবেন। এরই আলোকে আমরা রেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের পক্ষ থেকে আমরা একটা বৃহৎ পরিসরে একটা, যেহেতু ডায়মন্ড এক্সিকিউটিভ সংখ্যায় কম, পিএইচডিরা সংখ্যায় কম, এক্সিকিউটিভরা কিন্তু সংখ্যায় তুলনামূলক ডায়মন্ড এবং পিএইচডিদের চেয়ে বহুগুণ বেশি। তাই সারা বাংলাদেশের রুট পর্যায়ের ডিস্ট্রিবিউটরদের দাবির প্রেক্ষিতে আমরা রেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের একটা প্রোগ্রাম আয়োজন করতে চাচ্ছি এবং এই বিষয়ে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। কারণ আমরা যখন ব্যবসা করতাম তখন কিন্তু এই এক্সিকিউটিভ বিন্দুই কিন্তু ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে কাজ করতো। তারাই কিন্তু মাঠে ময়দানে অলিতে গলিতে বিচরণ করতো, তারাই কিন্তু পথ তৈরি করে দিত, যেখানে যে পথে তারাই মঞ্চ তৈরি করে দিত, যে মঞ্চে যে পথে যেখানে গিয়ে পিএইচডি ডায়মন্ডরা বক্তব্য দিতেন এবং তারা ব্যবসাটাকে ক্যাশ আউট করতেন। কিন্তু মূল ভূমিকা কিন্তু রেস্টিনি এক্সিকিউটিভরাই পালন করেছে। তাই এই এক্সিকিউটিভ ফোরামের আয়োজনে এক্সিকিউটিভদের মনের কথা, এক্সিকিউটিভদের আশা আকাঙ্ক্ষা, এক্সিকিউটিভদের দাবি দেওয়া, এগুলো সমস্ত বিষয়গুলো আমরা মাননীয় বোর্ড চেয়ারম্যান এবং মাননীয় বোর্ড পরিচালকদের সামনে এক্সিকিউটিভরা উত্থাপন করবেন। এবং এই প্রোগ্রামে সারা বাংলাদেশে আমাদের প্রায় 32,000 প্লাস এক্সিকিউটিভ আজকে এই লাইভের মাধ্যমে সমস্ত এক্সিকিউটিভ ভাই বোনদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। এই প্রোগ্রামটা হবে আমাদের এক্সিকিউটিভদের, আপনাদের। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে চাই, আমরা শুনতে চাই আমাদের দায় মুক্তি, আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া, লভ্যাংশ সহ বিনিয়োগের অর্থ ফেরত দেওয়া এবং আমাদের কর্মসংস্থান ফিরে পেতে বর্তমান 173/22 আদেশ, মহামান্য হাইকোর্টের এই আদেশের আলোকে আমাদের কখন আমরা বিজনেস শুরু করতে পারবো, কখন আমাদের স্টেটমেন্ট চালু হবে, কখন আমরা দায়মুক্তি হইতে পারবো, একটা দায়মুক্তির একটা রোডম্যাপ, এই দাবিতে আমাদের এই এক্সিকিউটিভ ফোরামের আয়োজনে যে প্রোগ্রামটা হতে যাচ্ছে সেই প্রোগ্রামে আপনারা সবাই আমন্ত্রিত। এবং এক্সিকিউটিভদের বলবো, সারা বাংলাদেশে সিলভার, গোল্ড, প্লাটিনাম এক্সিকিউটিভ যারা আছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো যে আপনারা আমাদের এক্সিকিউটিভ ফোরামের ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে আপনারা একটু যোগাযোগ করুন। সারা বাংলাদেশে যেখানের এক্সিকিউটিভ আছেন, আপনি হয়তো অন্য কাজে ব্যস্ত, আপনি হয়তো এখন পার্সোনালি প্রতিষ্ঠিত, কিন্তু তবুও আপনাকে আমরা যোগাযোগের অনুরোধ জানাচ্ছি। কারণ আপনার দায়বদ্ধতা আছে, আপনার টিমে কিছু ডিস্ট্রিবিউটর আছে যাদেরকে আপনি স্বপ্ন দেখিয়েছেন, যাদেরকে আশা দেখিয়েছেন, যারা আপনাকে দেখে বিনিয়োগ করেছে। অতএব তাদের স্বার্থের জন্য হলেও আপনাকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করা দরকার এবং বর্তমান কার্যক্রমে আপনাকে অংশগ্রহণ করা দরকার। আমি আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, রেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম সমস্ত এক্সিকিউটিভদের, সমস্ত বিনিয়োগকারীদের, সমস্ত পিএইচডিদের, সমস্ত ডায়মন্ডদের, ইভেন সমস্ত ডিস্ট্রিবিউটরদের কথা বলি। অতএব রেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম আমাদের সকলের সংগঠন, আমাদের রেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম আমাদের বিনিয়োগকারীদের সংগঠন, আমাদের লিডারদের সংগঠন। রেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম ডেস্টিনিকে পুনরুজ্জাগরণের অগ্রণী ভূমিকার যে কয়েকজন সৈনিক আছে, যে কয়েকটা পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরাম সমান তালে ফ্রন্ট সাইডে থেকে সমস্ত হুমকি ধামকি, মামলা মোকদ্দমা সব কিছু ফেস করে আজকে কিন্তু এই পর্যায়ে। তাই আমি আপনাদের অনুরোধ জানাবো, যারা এক্সিকিউটিভ আছেন প্রত্যেকের এই কোম্পানিতে অবদান আছে।
আজকের ডেস্টিনি এই পর্যায়ে আসার জন্য, ডেস্টিনি হওয়ার জন্য প্রত্যেক বিনিয়োগকারী, প্রত্যেক ক্রেতা পরিবেশকের অবদান আছে। আমাদের এক্সিকিউটিভরা ফ্রন্ট লাইনের ডিস্ট্রিবিউটর, ফ্রন্ট লাইনের যোদ্ধা, সম্মুখ সারির যোদ্ধা। তাই আসুন আমরা এক্সিকিউটিভরা ঐক্যবদ্ধ হই এবং আমরা বর্তমান যে মহামান্য হাইকোর্ট কর্তৃক পুনর্গঠিত বোর্ড আছেন, যে বোর্ডকে ওই 2022 সালের 1 সেপ্টেম্বর ঐতিহাসিক রায়ের মাধ্যমে মহামান্য হাইকোর্ট এই বোর্ডকে আমাদের বিনিয়োগকারীদের, আমাদের লিডারদের, আমাদের বিনিয়োগের সুরক্ষা, নিরাপত্তা এবং আমাদের কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য এই বোর্ডকে 173-এর যে আদেশ দিয়েছেন, সেই আদেশ প্রতিপালনে, সেই আদেশ বাস্তবায়নে কোন জায়গায় বাধা, কতটুকু অগ্রগতি, এই বিষয়গুলো নিয়ে আমরা জানতে চাই, আমরা শুনতে চাই। তাই এক্সিকিউটিভদের আকুতি, এক্সিকিউটিভদের মিনতি, এক্সিকিউটিভদের আশা আকাঙ্ক্ষা আগামী প্রোগ্রামে প্রতিফলন হবে, এই আশাবাদ ব্যক্ত রাখি। সবার জীবন সুন্দর এবং সাবলীল হোক, এই আশাবাদ ব্যক্ত রাখি। এবং আমাদের ডেস্টিনির পরিবারের সমস্ত সদস্য, ডেস্টিনি পরিবারের সাথে যুক্ত সমস্ত ভাই বোনদের আল্লাহ পাক হেফাজত করুন, আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। পাশাপাশি আমাদের বর্তমান বোর্ড পরিচালকদের মধ্যে আল্লাহ পাক প্রজ্ঞা এবং মেধা দান করুন এবং তাদের বিচক্ষণতা দিয়ে আমাদের লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশকদের দুঃখ দুর্দশা দূর করবেন। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে আমাদের যতগুলো পরিচালক স্যাররা আছেন, মহামান্য হাইকোর্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত পরিচালক স্যারদের, বিশেষ করে আমাদের বোর্ডের সমস্ত পরিচালক স্যার এবং শেয়ার হোল্ডার বিন্দু, আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভ স্যারেরা, আমাদের পিএইচডি বিন্দু, সবার সম্মিলিত প্রচেষ্টায়, আমাদের ফাউন্ডার ডিরেক্টর স্যারেরা আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমাদের এই ডেস্টিনি আবারও স্বমহিমায়, স্বগৌরবে, সমৃদ্ধি, সম্ভাবনার নবদিগন্তে, নবযাত্রায় অগ্রসর হবে। এবং সেই সাথে আমাদের হতভাগ্য বিনিয়োগকারীদের ভাগ্য আকাশে, ভাগ্যর রাস্তা প্রসন্নিত, সুপ্রসন্ন হবে। আমাদের দুঃখ দুর্দশা, আমাদের হতাশা, অপমান, গ্লানি এগুলো মুছে যাবে। আমরা আবারও সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো। আমরা বলতে পারবো যে আমরা অন্যায় করিনি, আমরা পরিকল্পিত কোনো অপরাধ করিনি। কাজ করতে গিয়ে ভুল হইতে পারে, সেটা অন্য বিষয়, কিন্তু আমরা অন্যায় করিনি, আমরা প্রতারণার সাথে জড়িত নয়। যারা জড়িত বা আইনের মাধ্যমে, আমরা চাই যে আইনানুগভাবে আমাদের বর্তমান মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন 2013-র আলোকে বাংলাদেশে আমাদের যে মার্কেটিং প্ল্যান তৈরি করা হয়েছে, যে মার্কেটিং প্ল্যান এই বোর্ড অনুমোদন দিয়েছে, যে মার্কেটিং প্ল্যানের টেস্ট অ্যান্ড ট্রায়ালের কার্যক্রম চলছে, আমাদের এনএফসি কার্ড, আমাদের স্টেটমেন্ট, এই সমস্ত কিছু আমরা এগিয়ে নিতে বর্তমান বোর্ডের সাথে আমরা আসি। এবং পাশাপাশি আমাদের এনএফসি কার্ড, আমাদের বিনিয়োগের অর্থ, আমাদের কর্মসংস্থান, আমাদের স্টেটমেন্ট চালু, সুনির্দিষ্ট স্পেসিফিকভাবে আমরা আমাদের এই বোর্ড চেয়ারম্যান এবং বোর্ড পরিচালকদের কাছে জানতে চাই। আর এই জানতে চাওয়ার প্রোগ্রামই আমরা হয়তো আজকালকের মধ্যেই তারিখটা আমরা ঘোষণা করব, যেখানে আমাদের সাবেক সমস্ত পরিচালক স্যারেরা থাকবেন, ফাউন্ডার ডিরেক্টররা থাকবেন, আমাদের বোর্ড পরিচালকরা থাকবেন এবং আমাদের শেয়ার হোল্ডারিং ডিরেক্টররা থাকবেন, ডায়মন্ড এক্সিকিউটিভ, পিএইচডি বিন্দু থাকবেন। তবে এই প্রোগ্রামটা এক্সিকিউটিভদের মনের ভাষা, কারণ একজন পিএইচডি, একজন ডায়মন্ডের তার দায়বদ্ধতা, তার পদবি অনুযায়ী, তার দায়বদ্ধতা, তার সেটআপ ম্যান অনুযায়ী। কিন্তু একজন ডিস্ট্রিবিউটর, একজন পিএইচডি কিন্তু এলাকায়, ম্যাক্সিমাম পিএইচডি এলাকায় থাকেন না, তারা বিভিন্ন জায়গায় থাকেন, বিভিন্নভাবে তারা হয়তো প্রতিষ্ঠিত অনেকে হওয়ার চেষ্টা করছেন। কষ্ট সবারই বেশি আছে, কিন্তু আমি ওইভাবে বলছি না। আমি বিষয়টা যেটা বলছি যে আমাদের এক্সিকিউটিভরা কিন্তু এখনও ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে আছেন, এখনও যে এলাকায় বিজনেস করছেন সেই এলাকায় কিন্তু আছেন। কারণ এক্সিকিউটিভদের আউটস্টেশন খুবই কম ছিল, যেটা একজন পিএইচডির আউটস্ট্যান্ড বেশি ছিল। একজন পিএইচডি হয়তো ঢাকায় বাড়ি অথবা গাজীপুরে বাড়ি, তার টিম ছিল বরিশালে, তার টিম ছিল খুলনায়, সে ওখানে যা ট্রেনিং করাচ্ছে, মোটিভেশন দিচ্ছে, কিন্তু 12র পরে কিন্তু সে গাজীপুরে চলে আসছে। কিন্তু আমার যে এক্সিকিউটিভ, যে ফ্রন্টলাইন যোদ্ধা, সে কিন্তু ওইখানেই রয়ে গেছে। এই 12র পরে দুঃখ দুর্দশা, নির্যাতন সব কিছু কিন্তু তাকে ওইখানে দাঁড়িয়ে থেকে ফেস করতে হচ্ছে। তাই আসুন আমরা এই এক্সিকিউটিভদের কথা শুনি, আমরা এক্সিকিউটিভরা যারা আছি আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের মনের আকুতি, আমরা ফ্রন্টলাইনের বর্তমান অবস্থা, আমরা যে অপমান অপদস্থতা সহ্য করেছি তার থেকে পরিত্রাণের জন্য আমাদের এই বোর্ড আমাদেরকে কি আশ্বাস দেন, কি সুনির্দিষ্ট আমরা স্পেসিফিক সুনির্দিষ্ট আমরা তারিখ এবং ঘোষণা চাই। আমরা আর আশ্বাসের বাণী শুনতে চাই না। তাই এই লক্ষ্যে আমাদের ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের আয়োজনে একটা ঐতিহাসিক জুম মিটিংয়ের আয়োজন হবে। এইটা হয়তো আগামী সপ্তাহে হবে। তাই আপনাদের অগ্রিম
ইনভাইটেশন দাওয়াত জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি ডেস্টিনির চলমান কার্যক্রমে, প্রতিষ্ঠান কেন্দ্রিক চলমান কার্যক্রমের সমস্ত আপডেট, সমস্ত নিউজগুলো আপনারা ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামে পাবেন। ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের পক্ষ থেকে, ডেস্টিনি এক্সিকিউটিভদের পক্ষ থেকে, বিনিয়োগকারীদের পক্ষ থেকে আমরা ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের কেন্দ্রীয় কমিটি বর্তমান বোর্ডের চলমান কার্যক্রমে গভীরভাবে নজর রাখছি, পর্যবেক্ষণ করছি। আমরা এই বোর্ডের প্রতিদ্বন্দ্বী না, আবার এই বোর্ডের আজ্ঞাবহও না। আমরা ডিস্ট্রিবিউটরদের স্বার্থে, বিনিয়োগকারীদের স্বার্থে আমরা কথা বলি। পেশার গ্রুপ হিসেবে আমরা বিনিয়োগকারীদের দাবি দেওয়া, মাঠ পর্যায়ের দাবি দেওয়াগুলো নিয়ে আমরা বোর্ডের সাথে আলোচনা করতে পারি, বোর্ডের পরিচালক স্যারদের সাথে আমরা কথা বলতে পারি। দেন আমরা একটা প্রেশার ক্রিয়েট করতে পারি বৈধভাবে, যাতে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পান, তাদের কর্মসংস্থান ফেরত পান, আবার পাশাপাশি কোম্পানিও যাতে টিকে থাকে, আমাদের এই কর্মসংস্থান যাতে নিশ্চিত হয়। সমস্ত বিষয়গুলো আমরা ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম পর্যবেক্ষণ করি এবং আমরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলার চেষ্টা করি। যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ভাবার চেষ্টা করেন, যারা আমাদের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে শুধু বলতে চাই, আমরাও আপনাদের মতো বিনিয়োগকারী, আমরাও আপনাদের মতো ক্রেতা পরিবেশক। জাস্ট আমরা শুধু সত্য কথা সবার সামনে বলি, আপনারা শুধু সত্য কথা বলেন না। আমরা সম্মিলিত প্রচেষ্টায়, সম্মিলিত স্বার্থে কথা বলি, আপনারা শুধু ব্যক্তি স্বার্থে কথা বলেন। তাই এটুকুই আপনাদের সাথে আমাদের মৌলিক পার্থক্য। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, সবাই সম্মিলিতভাবে আমাদের প্রিয় প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে বর্তমান বোর্ডকে সহযোগিতা করি। আমাদের ফাউন্ডার, ডিরেক্টর স্যাররা আছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই প্রতিষ্ঠান এগিয়ে যাবে দায় মুক্তির লক্ষ্যে। আমরা লক্ষ লক্ষ পরিবার দায় মুক্তি হয়ে আমরা মাথা উঁচু করে সমাজে আমরা প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই বক্তব্য, আজকের এই সংক্ষিপ্ত লাইভ আপনাদের সামনে এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন। আপনি এবং আপনার ডিস্ট্রিবিউটরদের যুক্ত রাখুন ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের ফেসবুক পেজে, কেননা ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরাম আপনাকে রাখে এগিয়ে, আপনার সাথে থাকে এগিয়ে। আর আমাদের ডেস্টিনি এক্সিকিউটিভদের নিয়ে সারা দেশে আমাদের জেলা কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে। তাই আপনারা যারা এক্সিকিউটিভ আছেন, কে কোন জেলায় আছেন, কোন বিভাগে আছেন, আপনারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আপনারা যে পথের, যে মতের, যে আদর্শেরই হন না কেন, আমাদের পরিচয় একটাই, আমরা ডেস্টিনি ডিস্ট্রিবিউটর, আমরা ডেস্টিনি এক্সিকিউটিভ। আমরা বিনিয়োগ ফেরত চাই, আমরা কোম্পানির চালুর মাধ্যমে আমরা কর্মসংস্থান ফেরত চাই। এই জায়গাটায় আমরা যে দল, যে মতের হই না কেন, এই মৌলিক জায়গাটায় আমরা ঐক্যবদ্ধ। আমরা আমাদের লভ্যাংশ সহ বিনিয়োগ ফেরত চাই। আমাদের লভ্যাংশ সহ বিনিয়োগ ফেরত দেওয়ার একটা সুনির্দিষ্ট গাইডলাইন, সুনির্দিষ্ট একটা রূপরেখা ঘোষণার দাবি জানাই এবং আমরা আমাদের কর্মসংস্থান ফেরত পেতে চাই। আমরা কর্মসংস্থান ফেরত চাই, আমরা দেশের অর্থনৈতিক উন্নয়নে আমরা অবদান রাখতে চাই। সবাই ভালো থাকবেন, ভালো থাকা হয় যেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের বিজয় হলে বিজয় হবে ডেস্টিনি।